হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? ফার্স্ট টাইম আমার চ্যানেলে তোমাদের সাথে ফেস টু ফেস কথা হচ্ছে, তো ফার্স্ট ভিডিও শ্যুট করছি। আই এম সো নার্ভাস। কিছু ভুল হলে ক্ষমা করে দিও। আর আগের দিন শর্টসেই বলেছি যে আমরা এক জায়গায় যাচ্ছি, তো সেটা দেখা যাক কোথায় যাচ্ছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে লাইক করো, আর বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলো না। সকাল সকাল স্নান করে নিয়েছি। বাঙালিদের জানোই কোথাও যাওয়া মানে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, তো আমার তো ভোরবেলাতেই ঘুম ভেঙে গেছে। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে। এখন শুধু অপেক্ষা কখন বেরোবো। তো চলো, আবার বেরোনোর সময় দেখা হচ্ছে। ঝটপট করে ভাত খেয়ে নিলাম টিভি দেখতে দেখতে। সো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এই যে আমার ব্যাগ রেডি। এবার অপেক্ষায় আরেকজন আসবে, তারপর একসাথে বেরোবো। কিন্তু বাইরে ওয়েদারটা একবার দেখো, বৃষ্টি পড়ছে। বেরোনোর আগেই দেখো কিরম বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু গরম একটুও কমেনি। তার মধ্যে সবাইকে টাটা করে চললাম। টোটোও এসে গেছে, তাড়াতাড়ি করে মালগুলো তুলে নিলাম। স্টেশনে এসে দেখি ট্রেনও চলে এসছে। শান্তিপুর থেকে আপাতত ট্রেনে চেপে বসলাম দমদমের উদ্দেশ্যে। আমাদের ট্রিপে বাকিদের সাথে শিয়ালদা স্টেশনেই একেবারে দেখা হবে। আমাদের মতো ছোট শহরের মানুষের কোথাও যেতে গেলে একটাই মেন প্রবলেম, যে এক্সট্রা 2.5 ঘন্টা জার্নি করতে হয়। কারণ বেশিরভাগ ট্রেনই তো হয় শিয়ালদা থেকে, নয় হাওড়া থেকে। তার জন্য একটুখানি কষ্ট করে ট্রেনে চেপে ওই অবধি যেতে হয়। তারপর দুজনে মিলে বাইরের দৃশ্য দেখতে দেখতে মনে আনন্দ নিয়ে চললাম ঘোরার উদ্দেশ্যে। যাক, শেষমেশ দমদম এসে পৌঁছালাম। তারপর দুজনে মিলে চললাম একটা ফ্রেন্ডের বাড়ি। ওরাও যাবে আমাদের সাথে। এবার টোটো ধরে 10 মিনিটের রাস্তা। আমরা এবার টোটোর মধ্যে ট্রলিগুলো তুলে সেখানে গেলাম। ওখানে আমি আর সম্রাট লাঞ্চ সেরে নেব দুপুরে, দিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো। ফ্রেশ হয়ে সন্ধ্যেতে সবাই বেরিয়ে পড়েছে শিয়ালদার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল রাত 10টা 5-এ। আমরা এখন দমদম স্টেশনে এসে গেছি। এত গরম কি বলবো তোমাদের। এবার আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছলাম। শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর আমরা একটু বাইরে গেছিলাম চা বিস্কুট খেতে। বাইরে থেকে একটু ঘুরে আবার ভেতরে এসে দেখি 10 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দার্জিলিং মেল দিয়ে দিয়েছে। ট্রেনে ওঠার সাথে সাথেই দেখি ট্রেনটা ছেড়ে দিল। ঠিক টাইমেই ছেড়েছে। টাইমে ছাড়ার পরই আমরা চিকেন আর রুটি দিয়ে ডিনারটাও সেরে নিলাম। ডিনার সারার সাথে সাথে দেখি সম্রাটের ঘুমও পেয়ে গেছে, ও শুয়ে পড়েছে। যাই হোক, রাতে সবাই রেস্ট নিয়ে নিলাম, কারণ পরের দিন সকালে অনেক বড় জার্নি আছে। থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভোরবেলা ঘুম ভাঙার পরেও দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি এনজিপি। সেখান থেকে এবারের ডেস্টিনেশন হচ্ছে কার্শিয়াং বা আপার সিটংও বলতে পারো। সেখানকার একটা ছোট্ট গ্রাম মাহালদিরাম। কি করব, এত গরমে একটু ঠান্ডার অনুভূতি নেওয়ার জন্যই আমরা যাচ্ছি। জলপাইগুড়ি ঢুকে গেছে। জলপাইগুড়িতে নেমেও দেখছি সেই একইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। হঠাৎ জানতে পারি আমরা যেখানে যাচ্ছি সেখানে নাকি আজকাল বৃষ্টির রেড অ্যালার্ট। তাও কি করা যাবে, মন যখন চেয়েছে যাব, তো কে আটকায়। স্টেশন থেকে বেরিয়ে আমরা পার্কিং জোনের দিকে যাচ্ছি। ওখানে আমাদের গাড়ি রয়েছে। ওখানে গিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর গাড়ি আর ড্রাইভারকে খুঁজে পেলাম। তারপর রওনা হলাম আমাদের সবথেকে প্রিয় জায়গা যেখানে আমরা যেতে চলেছি। এতটা জার্নি করে আসার পরেও সবার মনে আলাদাই আনন্দ। গাড়িতে ওঠার পর সবাই যেন একটা এনার্জি পেয়ে গেছি। যাক, এবার আমরা যাচ্ছি। এখান থেকে কার্শিয়াং 45 কিলোমিটার। আমাদের এখনও এতটা জার্নি করতে হবে। কিন্তু যেতে যেতে হঠাৎ মনে পড়লো যে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তাই বললাম এখানে না, একটু পাহাড়ের কাছাকাছি যাওয়ার পর ব্রেকফাস্ট করব। দুই ধারেই চা বাগান,
দেখতে দেখতে বিভিন্ন নদী দেখতে দেখতে আমরা যাচ্ছি। হ্যাঁ, চারিদিকটা দেখতেই যেন কতটা একটা সিনারির মতো লাগছে, চোখ যেন সার্থক হয়ে যাচ্ছে। হঠাৎ দেখতে পেলাম আমরা আর্মি ক্যাম্প। এটা নাকি সব থেকে বড় আর্মি ক্যাম্প। যাই হোক, এগুলো দেখতে দেখতে হঠাৎ করে চলে এলো পাগলাঝোড়া ওয়াটারফল। হ্যাঁ, এটা আমাদের যাওয়ার পথে একটা সাইট সিনে ছিল। এত সুন্দর আর এত সুন্দরের আওয়াজ, সত্যি প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। ওয়াটারফলসটা দেখার পর কিছুটা গিয়েই আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। আর ঠিক যেখানে দাঁড়ালাম সেই রেস্টুরেন্টের থেকে বাইরের ভিউটা এই রকম। মানে কি বলবো, ব্রেকফাস্ট করেও যেমন শান্তি, চোখে দেখেও শান্তি। ব্রেকফাস্টে আমরা মোমো আর চাউমিন খেয়ে নিলাম। সবার খাওয়া দাওয়ার পর আমরা আবার গাড়িতে করে রওনা হলাম। কার্শিয়াং যাওয়ার পথে হঠাৎ শুনতে পারি আমাদের সাইট সিনে নাকি একটা জায়গা ডাউহিল। সবাই জানো সেই নামটা। আর আমি যা ভয় পাই, আমি তো গাড়ির থেকেই নামিনি, গাড়ির ভেতর থেকেই ডাউহিলের এই সাইট সিন, সেই বিখ্যাত ভিক্টোরিয়া বয়েজ স্কুল, সেগুলো দেখে আর এত সুন্দর সুন্দর বাঁদরের বাচ্চাদের খেলা করা, এগুলো দেখে আবার এই বৃষ্টির মধ্যে আমরা এগোতে চললাম। যত এগোচ্ছি বৃষ্টি যেন তত মুষলধারে বাড়তে চলেছে। যেতে যেতে হঠাৎ রাস্তায় শুনি গাড়ির নাকি টায়ার পাংচার হয়ে গেছে। ব্যাস আর কি, বৃষ্টির মধ্যেই সবাই দাঁড়িয়ে ভিজতে শুরু করলাম, নিজেদের আনন্দে থাকলাম। মনেই হচ্ছে না এত ঠান্ডার মধ্যে কি করে বৃষ্টিতে ভিজছি। আর চারিদিকের জায়গাটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এরম করতে করতে আমরা আমাদের হোমস্টেতে এসে গেছি। হোমস্টেটাও এতটা সুন্দর, আশেপাশে পুরো চা বাগানে ভর্তি। হোমস্টেতে আসার পর এতটাই টায়ার্ড হয়ে গেছি যে এসে আর কোনো ভিডিও তোমাদের জন্য শ্যুট করতে পারিনি। সন্ধ্যাবেলা তোমরা দেখো আমাদের ব্যালকনি থেকে ভিউটা বাইরের চা বাগানের। মেঘে পুরো ঢেকে রয়েছে, মেঘ যেন ঘরের মধ্যে এসে যাচ্ছে। বাইরে এত সুন্দর হাওয়া, কি বলবো। আমাদের হোমস্টে থেকে বেরিয়েই দুটো ছোট্ট ছোট্ট দোকান রয়েছে যেখানে সমস্ত কিছু পাহাড়ি খাবার পাওয়া যায়। সবার ইচ্ছে হলো মোমো বা কিছু একটা খেতে, তাই ওই দোকানে গেলাম। তাড়াতাড়ি গেলাম তার কারণ রাত 8টার মধ্যে সেই দোকান বন্ধ হয়ে যায়। কারণ সেই জায়গাটাতে এমনই, সেখানে নাকি রাতে 8টার পর কেউ বেরোয় না। কারণ চিতাবাঘ থেকে শুরু করে বিভিন্ন হিংস্র জন্তু সেখানে রাত্রিবেলা বেরোয়। ডিনার সেরে ঘরে যাওয়ার পর দেখি ব্যালকনি খুলে এত সুন্দর একটা বাইরের ভিউ। বুঝতে পারছিলাম না এটা কি করে সম্ভব। হ্যাঁ, কারণ মেঘটা সরে গেছিলো বলে হঠাৎ করে এই সৌন্দর্যটা দেখা গেছে ব্যালকনি থেকে। আমরা এখানে কালকেও রয়েছি। কালকের ভিডিওটাও খুব শিগগিরই চলে আসছে আমার চ্যানেলে।